Hello, everybody. English for you at the rate of Ajad sir. Today I am going to start a new series for class 11 student of West Bengal Higher Secondary Council students. তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো যে সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডিউস হয়ে গিয়েছে। সেই ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত বিষয় থাকবে তার মধ্যে যে 3টি পোয়েমস রয়েছে। অন্যতম পোয়েমস হলো কি composed upon Westminster Bridge, and this poem is composed by William Wordsworth, one of the father of the Romantic movement in English literature. আমরা আজকে এই আলোচনা যে জায়গাগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ভেরি ব্রিফ ইন্ট্রোডাকশন অফ দ্য পোয়েম অ্যান্ড কেন কবি এই কবিতাটা লিখেছেন সেই সম্পর্কে ভেরি ব্রিফ আলোচনা হবে। তার সঙ্গে সঙ্গে থাকবে পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে অ্যান্ড হিজ ফিলোসফি অফ পোয়েট্রি, তার যে কবিতার দর্শন সেটা নিয়ে আলোচনা করব। আর তার সঙ্গে সঙ্গে থাকবে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন মিনিং অ্যানালিসিস, explanation of the poem composed upon Westminster Bridge. তো আমরা প্রথমেই আসি এই কবিতাটা সম্পর্কে। composed upon Westminster Bridge, and this poem is composed by William Wordsworth. এই কবিতাটা লিখছেন যেদিন সেটা হচ্ছে কি 3rd সেপ্টেম্বর 1802, অর্থাৎ 1802 সালে 3rd সেপ্টেম্বরের যে ঘটনা দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দ্য পোয়েট উইলিয়াম অবজার্ভড ওয়াচড, সেই ঘটনায় কিন্তু এই কবিতাটার মাধ্যমে প্রকাশিত হয়েছে। দিস পোয়েম ইজ রিটেন ইন a particular form. That form is Petrarchan sonnet. That means this poem is a Petrarchan sonnet. এই কবিতাটা একটা সনেট আকারে লেখা এবং এটাকে বলা হয় Petrarchan sonnet. Why it is called Petrarchan sonnet? Because of its রাইমিং স্ট্রাকচার। এর যে রাইমিং স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ এই কবিতাটার মূলত দুটো ভাগ রয়েছে, ফার্স্ট 6 লাইন অ্যান্ড লাস্ট 8 লাইন। ফার্স্ট 6 লাইনটাকে বলা হচ্ছে অক্টেভ, যেটা পেট্রাকান এই যে সনেট তার বৈশিষ্ট্য, এবং লাস্ট যে 6-8 লাইন সেটা হচ্ছে কি সেস্টেস্ট। এই সেস্টেস্ট এবং অক্টেভ এই দুটো পার্ট কিন্তু এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো, তাই এটা হচ্ছে পেট্রাকান সনেট। এখানে এই যে কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা লেখার কারণ কবি একদিন অ্যালং উইথ হিজ সিস্টার ডরোথি ক্রসিং দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ অ্যান্ড হি ওয়াজ হেডিং টুয়ার্ডস ডোভার। তিনি এই ওয়েস্টমিনিস্টার ব্রিজটাকে ক্রস করছিলেন, সঙ্গে ছিলেন তার বোন ডরোথি, অ্যান্ড ইট ওয়াজ আর্লি মর্নিং, খুব সকাল সকাল ছিল সেই সকাল। অ্যান্ড দ্য বিউটি অফ দ্য মর্নিং স্পেল বাউন্ড দ্য পোয়েট। সেই সকালের দৃশ্য কবিকে মুগ্ধ করেছিল, তারই কিন্তু এই বহিঃপ্রকাশ কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই কবিতাটা। এখন ভেরি ব্রিফলি আমাদের জেনে যাওয়ার দরকার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে। তো আমরা জানি অ্যাবাউট রোম্যান্টিক মুভমেন্ট ইন ইংলিশ লিটারেচার। পৃথিবীতে যে সমস্ত ঘটনা খুব বেশি সাহিত্য জগৎ, শিল্প জগৎকে আলোড়িত করেছে, তার অন্যতম ঘটনাই কিন্তু হচ্ছে এই রোম্যান্টিক মুভমেন্ট। তো রোম্যান্টিক মুভমেন্ট যাদের হাত ধরে ইংরেজি সাহিত্যে অনুপ্রবেশ করেছিল, যারা এই রোম্যান্টিক যুগের শুরু করেছিলেন, তাদেরই অন্যতম কবি হচ্ছেন এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর তার সঙ্গে যে কবি ছিলেন তার নাম ছিল এসটি কোলরিজ। এখন এসটি কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দুজন মিলে একটা কবিতার বই প্রকাশ করেছিলেন। সেই কবিতার বইয়ের নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। এই লিরিক্যাল ব্যালাডস নামক এই কাব্যগ্রন্থের মাধ্যমেই ইংরেজি সাহিত্যে নতুন যে যুগের শুরু হয়েছিল, দ্যাট ইজ কল্ড দ্য রোম্যান্টিক মুভমেন্ট ইন ইংলিশ লিটারেচার। তো সেই সময় এই কবিতাটাও কিন্তু কবি লিখেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ।
এইবার আমরা এই কবিতাটা সম্পর্কে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং, অ্যানালিসিস, এক্সপ্লানেশন নিয়ে আলোচনা করছি। দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। ফেয়ার এই শব্দটা এখানে বিউটিয়াস, বিউটিফুল অর্থে ব্যবহার করা হয়েছে। যে পৃথিবী অর্থাৎ দ্য প্ল্যানেট উই লিভ ইন, আওয়ার ভেরি বিলাভেড ব্লু প্ল্যানেট, যে প্ল্যানেট, যে গ্রহে আমরা বাস করি, সেই নীল গ্রহ পৃথিবী হ্যাজ নট এনিথিং টু শো, প্রদর্শন করার মতো, টু ডিসপ্লে, অর্থাৎ দেয়ার আর সো বিউটিফুল থিংস ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বে অসংখ্য সুন্দর জিনিস রয়েছে, কিন্তু কবির মনে হয়েছে আজকে তিনি যে দৃশ্যটা দেখছেন, দ্য সাইট হি ওয়াজ ওয়াচিং, সেটা ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম আদার সাইড, অন্যান্য দৃশ্যগুলো থেকে যেন পৃথক। আর আজকের এই দৃশ্যটা ইজ মোর ফেয়ার, মোর বিউটিফুল দ্যান অল দ্য বিউটিফুল সাইটস দ্যাট দ্য আর্থ হ্যাজ পজেসড। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ডাল, এই যে শব্দটা এইখানে যে অর্থে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে সেন্সলেস, সেটা হচ্ছে কি ইনডিফারেন্ট, উদাসীন, এই অর্থে ব্যবহার করা হচ্ছে। ডাল উড হি বি, সেই ব্যক্তি হবে ইনডিফারেন্ট, ইনসেন্সিবল টু বিউটি, যার প্রকৃতির উপরে, প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে কোনো আগ্রহ থাকবে না, সেই রকম ব্যক্তি কে? অফ সোল, তার আত্মা, তার মন, তার হৃদয়, হু কুড পাস বাই, যে কিনা পেরিয়ে চলে যাবে, উইদাউট ওয়াচিং দ্য বিউটি অফ দ্য মর্নিং। কবি যে দৃশ্য এই ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে সকালবেলা দেখছেন, সেই দৃশ্যে সকালবেলা না দেখে কোনো ব্যক্তি যদি পাশ কাটিয়ে চলে যায়, তাকে কি বলা হবে? হি উড বি আ ডাল পারসন। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। কবির কাছে সেই সকালবেলার দ্য সানবাথড সিটি অফ দ্য লন্ডন, সূর্যের আলোয় ভিজে যাওয়া, সূর্যের আলোয় স্নান করা সেই শহরের দৃশ্য, দ্যাট দ্য পোয়েট হ্যাজ ওয়াচড ফ্রম ওয়েস্টমিনিস্টার ব্রিজ, কবি যেটা দেখেছেন এই ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে, সেই দৃশ্যটা, দ্যাট সাইট ইজ টাচিং, যেটা আমাদেরকে নাড়া দিয়ে যায়, মুভস আউট, যেটা ক্যাপটিভেটস আওয়ার ইমাজিনেশন, আমাদের দৃষ্টিকে স্পেল বাউন্ড করে দেয়। In its majesty, তার সৌন্দর্যে, because of its beauty, the city now doth like a garment wear. The city, যে শহরের কথাটা এখানে বলা হচ্ছে, that city refers to the city of London, সেটা হচ্ছে লন্ডন সিটি, and we know that the city of London is situated by the river Thames, যেটা টেমস নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে। The city now doth like a garment, এই শহরটা কবি এখানে পার্সনিফাই করেছেন, পার্সনিফিকেশন, অর্থাৎ শহর কোনো পোশাক পরিধান করতে পারে না, কিন্তু কবির মনে হয়েছে যে এই শহরটা যেন আজকে কোনো একটা বিশেষ ব্যক্তি হয়ে গেছে, ইনঅ্যানিমেট অবজেক্ট বিকামস অ্যানিমেট, একটা নিষ্প্রাণ শহর যেন প্রাণ পেয়ে গিয়েছে, লাইক এ গার্মেন্ট, সে যেন একটা পোশাক পরে নিয়েছে। The beauty of the morning, silent and bare. কিসের বর্ণনা কবি করছেন? The beauty of the morning, of the city of London, সেই লন্ডন শহরের সৌন্দর্যের কথা তিনি বর্ণনা করছেন। সেই মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং, when the sun just rises, যখন সূর্য কেবল মাত্র উঠেছে, তার যে আভা, তার যে কিরণ গোটা এলাকাকে ভাসিয়ে দিয়েছে, সেই সময়ের বিউটি অফ দ্য মর্নিং তিনি বর্ণনা করছে সাইলেন্ট অ্যান্ড বেয়ার। দুটো ওয়ার্ড, টু ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডের মাধ্যমে তিনি বর্ণনা করেছেন সাইলেন্ট। সাইলেন্ট মিনস দেয়ার ওয়াজ নো নয়েজ অ্যাট অল। আমরা জানি ইন সিটি লাইফ, শহরের মধ্যে কিন্তু নিস্তব্ধতা থাকে না, দেয়ার ওয়ার নয়েজেস, সেখানে বিভিন্ন ধরনের কোলাহল থাকে।
কিন্তু আজকে যখন কবি ওই ক্রসিং ওয়েস্টমিনিস্টার ব্রিজ, ঠিক সেই সময় সকালবেলা, সকালটা there was no noise at all, কোন শব্দ নেই, so the poet uses the word silent, তাই কবি এখানে সাইলেন্ট শব্দটাকে ব্যবহার করছেন। বেয়ার, বেয়ার মিন্স ওপেন, ফাঁকা। কেন? দি লন্ডনার্স, লন্ডনের যে বাসিন্দা রয়েছে, দি ইনহ্যাবিট্যান্ট অফ লন্ডন, তারা এখনো ঘুমিয়ে আছে, সকালের কাজ তাদের শুরু হয়নি। তাই এই শহরটা যদিও লোকারণ্য হয়ে যায়, ওভার ক্রাউডেড হয়ে যায়, আজকের এই সকালবেলা ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে দেখে কবির মনে হয়েছে ইট ইজ বেয়ার, এই শহরটা যেন জনশূন্য হয়ে আছে, ফাঁকা হয়ে আছে।